আগের পর্বে আমরা দেখেছিলাম উদয়পুর। উদয়পুর থেকে জয়পুর যাবার সবচেয়ে ভালো অপশান একটি চেয়ার কার ট্রেন। বেলায় বেলায় উদয়পুর থেকে ছাড়ে, জয়পুর পৌঁছে বিকেল সন্ধে। জয়পুর স্টেশন একটি অত্যাধুনিক স্টেশন। তার মধ্যে সব রকম সুযোগ সুবিধা আছে, যেরকম রিটায়ারিং রুম, ওয়েটিং রুম, রিফ্রেশমেন্ট রুম, ক্লোক রুম এবং আরও অনেক কিছু। আপনারা চাইলে পরে রিটায়ারিং রুমে থাকতে পারেন। আইআরসিটিসির ওয়েবসাইট থেকে পিএনআর নাম্বার দিয়ে অ্যাডভান্স বুকিং করতে হবে। রিটায়ারিং রুমে থাকার সবচেয়ে বড় ফেসিলিটি হলো আপনি স্টেশনের বাইরে সব রকম গাড়ির সুযোগ সুবিধা পাবেন এবং মেট্রো রেলেরও সুবিধা পাবেন। এই মেট্রো রেল দিয়ে আপনি জয়পুরের অনেকগুলো জায়গা ঘুরে দেখতে পারেন। রিটায়ারিং সস্তায় এবং অতীব সুরক্ষিত হলেও কিছু বেসিক অসুবিধা আছে, যেরকম সারাক্ষণ ট্রেনের আওয়াজ এবং ঠিকঠাক খাওয়া খেতে গেলে পরে আপনাকে স্টেশন চত্বরের বাইরে যেতেই হবে। সেই জন্যে আমরা রিটায়ারিং রুমে না থেকে ঝটপট অটো ধরে বেরিয়ে পড়ি। গন্তব্য আরটিডিসি হোটেল গাঙ্গৌর। অটো নিয়ে একটা কথা বলার আছে এখানে, খুব সাবধান, ভালো মতো দরাদরি করে নেবেন, ওরা পারলে পরে আপনার কাছ থেকে 3 গুণ ভাড়া নেবে। স্টেশন থেকে হোটেল গাঙ্গৌর অটোতে মেরে কেটে 7 থেকে 10 মিনিট। অল ইন্ডিয়া রেডিওর পাশেই হোটেল গাঙ্গৌর। বাকি আরটিডিসি চেন হোটেলের মতনই খুবই ভালো, অত্যন্ত সুরক্ষিত, সব রকম মডার্ন ফেসিলিটি আছে, কিন্তু একটু কস্টলি। আমরা এসি সুপিরিয়ার ফ্যামিলি রুম নিয়েছিলাম, যার সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট ভেজিটেরিয়ান হলো আপনি লাঞ্চ, ডিনার এবং অন্যান্য পেড যে ব্রেকফাস্ট আছে তার মধ্যে নানান রকম ননভেজ অপশান পাবেন। খাবার অত্যন্ত সুস্বাদু। স্টেশন চত্বরের আশেপাশে আপনি অনেক প্রাইভেট হোটেল পেয়ে যাবেন, দাম কম, ফেসিলিটিও ঠিকঠাক। তাহলে পরে আপনি রাজস্থান ট্যুরিজমের হোটেলে থাকবেন কেন? আরটিডিসি গঙ্গৌরে থাকার সবচেয়ে বড় সুবিধা ওদের কমপ্লেক্সের মধ্যে রাজস্থান ট্যুরিজমের অফিসটা। সেখান থেকে আপনি গাড়ি, গাইড সব কিছু পেয়ে যাবেন। আমরা এসি এসইউভি নিয়েছিলাম 8 ঘন্টার জন্যে 3200 টাকা, এবং রাজস্থান ট্যুরিজমের জয়পুরের সবচেয়ে ভালো গাইড অজয় প্রতাপ সিসোদিয়াজি আমাদের থেকে নিয়েছিল 1500 টাকা। দুটো রেটই গভর্নমেন্ট অ্যাপ্রুভড এবং স্ট্যান্ডার্ড। সারাদিন গাইড সাহেব আপনার সঙ্গে থাকবেন, কোথাও কোনো গাইড নেবার ঝক্কি ঝামেলা নেই, বার্গেন নেই, এবং সবচেয়ে বড় কথা, ওনার মতন এত মিশুকে, এত এডুকেটেড এবং এত ভদ্র গাইড আমি আজ পর্যন্ত দেখিনি। এপিসোডের শেষে ওর নাম্বার দেওয়া আছে। সকালে ঝটপট ফ্রেশ হয়ে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেট ভরে খেয়ে, সাথে কিছু ড্রাই ফ্রুটস, এমনি ফল, ব্রেড, বিস্কিট, কেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাওয়া মহল ঘুরতে। শুধু হাওয়া মহল না, জয়পুর ঘুরতে সারা দিনের জন্য। হাওয়া মহল দেখতে যাওয়ার জন্য আমাদের যেতে হবে পুরনো শহরে। পুরনো শহর জয়পুর, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পিঙ্ক সিটি, সেটা চারপাশে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। 4টি গেট আছে, ওই গেটের মধ্যে দিয়ে আপনাকে পুরনো শহরে ঢুকতে হবে। দেখলেই আলাদা করে বুঝতে পারবেন। লাল এবং পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে বানানো এই দেওয়ালের ভিতরে পুরনো শহরটা রয়েছে। এর ভিতরেই আছে হাওয়া মহল। লাল এবং পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে বানানো এই হাওয়া মহল 5 তলার। এই প্যালেসটি আরেকটা নাম প্যালেস অফ উইন্ডস। বানানো হয়েছিল 1799-এ। বানিয়েছিলেন মহারাজা সওয়াই প্রতাপ সিং। উদ্দেশ্য ছিল রয়্যাল ফ্যামিলির যারা মহিলা মেম্বার, তারা যাতে বাইরের জগতের কিছু দৃশ্য, কিছু এক্সপিরিয়েন্স পেতে পারেন, কারণ সেই তখনকার দিনে মহিলাদের বাইরে যাওয়ার অনেক নিষেধাজ্ঞা ছিল। এই হাওয়া মহল বাইরে থেকে ঘুরে দেখলেই হবে না। বাইরেটা অবশ্যই একটা সেলফি পয়েন্ট, কিন্তু ভিতরে একটা সম্পূর্ণ নতুন জগৎ অপেক্ষা করছে আপনাদের জন্য। টিকিট কেটে আমরা ঢুকলাম সেই হাওয়া মহলের ভিতরে। হাওয়া মহলের ভিতরে প্রতিটা তলায় নানান রকম জাফরি আছে। এই জাফরি দিয়ে ঘরের মহিলারা বাইরের দৃশ্য দেখতেন। আছে কিছু অমূল্য স্কাল্পচার, আর দেখতে পাবেন দিনের বেলা কি করে সূর্যের আলো ঘরের ভিতর আলোকিত করত, আর রাত্রিবেলা প্রদীপের আলো।
5 তলা পর্যন্ত যাওয়ার একটা পাথরের র্যাম্প আছে। এই র্যাম্প দিয়ে হুইল চেয়ার এবং মানুষ সবাই ওঠানামা করে। যদিও 5 তলার উপরে ছাদে র্যাম্প নেই, হেঁটে উঠতে হয়, তবে ছাদে অবশ্যই যাবেন, সেখান থেকে সারা জয়পুর শহর দেখতে পাবেন। হাওয়া মহল দেখে আমরা বেরিয়ে পড়লাম পুরনো জয়পুর শহরের বাইরে। আমাদের গন্তব্য পান্না মিনাকা কুণ্ড বা স্টেপওয়েল। এটি তৈরি হয়েছিল 16th সেঞ্চুরিতে মহারাজা জয়সিংহের সময়। এই স্টেপওয়েলটি তৈরি হয়েছিল বর্ষার সময় বর্ষার জল ধরে রাখার জন্য, যাতে পরে শুকনো বা গরমের সময় এই জলটি সবাই ব্যবহার করতে পারে। 450 বছরের পুরনো এই পান্না মিনা বাউড়ি প্রায় 8 তলা গভীর। 3 দিক থেকে প্রায় 1800টা সিঁড়ি নিচে নেমে গেছে। আপনারা চাইলে পরে পুরো কুণ্ডটার চারপাশে একবার ঘুরে আসতে পারেন, দেখতে দারুণ লাগবে। আমাদের পরের গন্তব্য আমের ফোর্ট বা আম্বার ফোর্ট, জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে মাওটা লেকের সামনে। আমের ফোর্ট বা আম্বার ফোর্টে ওঠার আগে ঠিক নিচে একটা ভিউ পয়েন্ট আছে। এইখানে অবশ্যই যাবেন, ছবি তুলবেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, দারুণ লাগবে দেখতে। এই আমের ফোর্ট তৈরি করেছিলেন রাজা মান সিং 16th সেঞ্চুরিতে। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে। টিকিট কেটে ভিতরে চলে আসুন। বিশাল বড় একটা চাতাল পাবেন। এই চাতালে সারা বছর নানান রকম মেলা অনুষ্ঠান হয়। চাতাল পার করে র্যাম্প বা সিঁড়ি বেয়ে ওপরে উঠে আপনি মেন ফোর্ট বা প্যালেসে ঢুকতে পারবেন। হুইল চেয়ার যাবে এখানে। ওপর থেকে এই চাতালটা দেখতে খুব সুন্দর লাগে। আরও দূরে আরাবল্লী পাহাড়ের রেঞ্জ, তার মাথায় জয়গড় ফোর্ট, আরও সুন্দর লাগে। তার পাশেই রয়েছে দিওয়ানে আম, দারুণ সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর স্কাল্পচার। দিওয়ানে আমের পাশ থেকেই দেখতে পাবেন নিচে একটা ছোট্ট দ্বীপ আছে মাওটা লেকের মাঝখানে, নাম কেসারকাইরি গার্ডেন। লোকজন বলে 15th সেঞ্চুরিতে মহারাজা নিজে স্যাফরনের চাষ শুরু করেছিলেন। বর্তমানে সাধারণ লোকের জন্য এটি বন্ধ। ওপর থেকে খালি ভিউটা দেখতে পাওয়া যায়, অসম্ভব সুন্দর দেখতে। তার থেকে একটু দূরেই পাবেন আপনি হামাম বা রাজামশাই বা রাজ পরিবারের লোকেদের জন্য হট কোল্ড ওয়াটার বাথ, সাথে রাজামশাইয়ের টয়লেট, রয়্যাল টয়লেট। কিছুটা এগিয়ে গেলে পরে পাবেন গণেশ পোল অথবা গেট। অসম্ভব সুন্দর কারুকাজ সারা পোল জুড়ে। জয়পুর এলাকায় যত গেট পাবেন বা দেওয়ালে ছবি পাবেন, যেখানে যেখানে রঙিন কাজকর্ম আছে, বুঝবেন সেগুলো হয় ভেজিটেবল কালার বা সবজি কালার দিয়ে তৈরি, অথবা রঙিন পাথর দিয়ে তৈরি। কোনো রকম কেমিক্যাল রং বা কোনো রকম আর্টিফিশিয়াল কালারের ব্যবহার হয়নি। এরপরে দেখতে পাবেন শীষমহল। হ্যাঁ, আমাদের খুব পরিচিত সেই শীষমহল। বর্তমান অবস্থা যদিও অতটা ভালো নয়, প্রচুর কাঁচের টুকরো খসে পড়ে গেছে বা হারিয়ে গেছে, মেনটেন্যান্সের অভাব, চুরিও হতে পারে, তবুও যা আছে তাই প্রচুর। এরপরে একদম উপরে উঠে যান ছাদে। ছাদ থেকে সেই কেসার গার্ডেন আরও সুন্দরভাবে দেখতে পাবেন, আর সাথে আরাবল্লী রেঞ্জের পুরো ভিউ। ছাদ থেকে জয়গড় ফোর্টটা আরও কাছে এসে যাবে, মনে হবে যেন হাত বাড়ালেই পেয়ে যাবেন জয়গড় ফোর্ট। এবারে বলি ফোর্টে উঠবেন কি করে। হয় আপনার নিজের গাড়ি, অথবা শেয়ার জিপ, অথবা হাতিও আছে, যদিও তার সংখ্যা খুবই কম।
সব দেখা হয়ে গেলে পরে বেরিয়ে আসুন, চলুন পরের গন্তব্যে। আমাদের পরের গন্তব্য জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্ট আমের ফোর্টের একটু দূরে, কিছুটা উপরের দিকে আরাবল্লী পর্বতের একটি বিশেষ জায়গায় আছে যার নাম চিল্কা টিলা। জয়গড় ফোর্ট বানানোর প্রধান উদ্দেশ্য ছিল আমের ফোর্টকে সুরক্ষা দেওয়া। রাজা দ্বিতীয় জয়সিং 1726 সালে এই ফোর্টটি নির্মাণ করেন। এই ফোর্টটি বানানোর আরেকটি কারণও আছে, এর ভিতরের আর্টিলারি ফ্যাক্টরি। এইখান থেকে কামান, বন্দুক সরবরাহ করা হতো রাজপুতদের। জয়গড় ফোর্টের ভিতরে সেই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় কামান রাখা আছে, যার নাম জাইভানা কামান। জয়গড় ফোর্টের ভিতরে একটি কুখ্যাত ফাঁসি দেবার জায়গা আছে, অবশ্যই সেটা দেখবেন। আর দেখবেন জয়গড় ফোর্ট থেকে দেখা বহু দূরের ল্যান্ডস্কেপ। জয়গড় ফোর্ট থেকে বেরিয়েই কাছেই ছোট ছোট গ্রামে উটের চামড়া দিয়ে বানানো নানান রকম সামগ্রী বিক্রি হয়, যেরকম জুতো, নাগরাই জুতো, বেল্ট, জ্যাকেট ইত্যাদি অনেক কিছু। আপনি চাইলে পরে এরকম দোকান ঘুরে আসতে পারেন, হয়তো আপনার শখের কিছু পছন্দের জিনিস পেয়ে যেতে পারেন। এরপরে আমরা দেখব গাতর কি ছাত্রিয়া। এইখানে রাজ পরিবারের যারা মারা গেছে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। জ্বালিয়ে দেওয়ার পর ছাই, অস্থি এবং ইত্যাদি যা পড়ে থাকে সব মাটি চাপা দিয়ে তার উপর একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা হয়, একটা মন্দিরের মতন, যার মাথাটা একটা ছাতার মতন, সেই কারণেই নামটা ছাত্রিয়া। এই জায়গাটি নাহারগড় জঙ্গলের ঠিক নিচে। ভিতরে ঢুকলে পরে একটা অদ্ভুত অনুভূতি হয়। চারিদিকে চুপচাপ, কোনো আওয়াজ নেই, খুব বেশি হলে হাওয়ার আওয়াজ, আর মাঝে মাঝে জঙ্গল থেকে জংলি ময়ূরের আওয়াজ ভেসে আসে। একটা গা শিরশিরানি অনুভূতি। চারিদিকে প্রচুর পাথরের মন্দিরের মতন বানানো, যার মাথাটা ছাতার মতো, দেখতে অতীব সুন্দর। লক্ষ্য করে দেখবেন বড় ছাতাগুলো বড়দের জন্যে, আর যে ছোট ছাতাগুলো আছে সেগুলো যে শিশুরা মারা গেছিল তাদের জন্য। এরপর জয়পুর শহরে ফেরার পথে আমরা দেখব জলমহল বা ওয়াটার প্যালেস। এটি মানসাগর লেকের ঠিক মাঝখানে অবস্থিত একটি সুন্দর প্রাসাদ বা প্যালেস। আগে এটি একটি হোটেল ছিল, পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে অধিগ্রস্ত করে। বর্তমানে কাউকে ওখানে যেতে দেওয়া হয় না। পরে রাস্তায় পড়বে অ্যালবার্ট হল মিউজিয়াম। এটি স্টেটের সবচেয়ে পুরনো মিউজিয়াম এবং অবশ্যই একমাত্র গভর্নমেন্ট পরিচালিত মিউজিয়াম। ভিতরে ঘুরে দেখতে পারেন, অনেক কিছু আছে। আমাদের হাতের সময় ছিল না, তাই আর ভিতরে ঢোকা হয়নি। এরপর আপনি দেখতে পাবেন অমর জওয়ান জ্যোতি জয়পুর। অসম্ভব সুন্দর সাজানো গোছানো জায়গা, আর্মি কন্ট্রোল করে। কিছুক্ষণ নেমে বসতে পারেন, প্রচুর ছবিও তুলতে পারেন। শান্ত স্নিগ্ধ পরিবেশ। আরও কিছুটা এগিয়ে গিয়ে একই রাস্তায় পড়বে রাজস্থান বিধানসভা। দারুণ সুন্দর স্ট্রাকচার, কিন্তু কাছে ঘেঁষতে পারবেন না, ঘেঁষলেও গাড়ি থেকে নামতে পারবেন না, সিকিউরিটি রিজনস। এরপরে ঝট করে দেখে নিন রাজ মন্দির, সিনেমা হল এবং অডিটোরিয়াম, হিস্টোরিক্যাল বিল্ডিং, ভিতরে একটা সিনেমার ওপরে মিউজিয়ামও আছে, আর অবশ্যই জয়পুরের সবচেয়ে পপুলার সিনেমা হল। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, পেটে তেমন কিছুই পড়েনি, এবারে খেতে হবে, তাই ঝটপট ঢুকে গেলাম LMB লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার।
জয়পুরের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত মিষ্টি এবং খাবারের দোকান। ভিতরে অবশ্যই মাস্ট্রাইয়ের মধ্যে থাকছে ছোলে বাটুরে, অনিয়ন কচুরি আর মিষ্টির মধ্যে গেওয়াড়। পেট পুজো কমপ্লিট। এবারে রাতে জয়পুর দেখতে দেখতে হোটেলে ফেরত চলে এলাম। কাল সকালে আবার কিছুটা বেড়ানো বাকি। পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম জয়পুর সিটি প্যালেস দেখার জন্য। জয়পুর সিটি প্যালেস বিশাল বড় জায়গা নিয়ে তৈরি। ভিতরে অনেক মিউজিয়াম, বাগান, কোর্টইয়ার্ড, অনেক কিছু আছে। জয়পুর সিটি প্যালেস তৈরি করেছিলেন মহারাজা সাওয়াই জয় সিং দুই 1727 সালে, কিন্তু তারপর তার উত্তরাধিকাররা সেটিকে আরও বড়, আরও সুন্দর করে তোলে। বর্তমানে ভিতরে অনেকটা জায়গা মিউজিয়াম আছে, বাকি জায়গাটা বর্তমান রাজার প্রাইভেট এলাকা। সিটি প্যালেসের ভিতরে ঢুকেই অবশ্যই প্রথমে দেখতে পাবেন রাজস্থানী পুতুল নাচের একটা জায়গা। এটা অবশ্যই দেখতে হবে। সময় কিছুটা লাগবে, মিনিট 10, হয়তো 50-100 টাকা টিপস দিতে হতে পারে, কিন্তু অবিস্মরণীয় অনুভূতি। ओ कजरा में मोहब्बत वाला अखियों में देता डाला, कजरा में मोहब्बत वाला अखियों में देता डाला, ले 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 ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। বিশাল বড় এলাকা নিয়ে এই সিটি প্যালেস। প্রচুর মিউজিয়াম আছে, এক একটা বিল্ডিং এক একটা মিউজিয়াম। জামা কাপড়ের মিউজিয়াম, রাজা কী ধরনের যুদ্ধের অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন তার মিউজিয়াম, রাজা কী ধরনের গাড়ি, ঘোড়া, পালকি, উট, হাতি চড়তে ভালোবাসতেন তার উপর একটা মিউজিয়াম, রান্নাবান্না, বাসন তার উপর মিউজিয়াম। এই কমপ্লেক্সের কিছুটা জায়গা রাজা নিজের জন্য রেখে দিয়েছেন। বর্তমান রাজা নিজের পরিবারের সঙ্গে এখানে থাকেন, বাইরের লোকের ঢোকা নিষেধ। যাই হোক, মিউজিয়াম যেগুলো আছে সেইখানেও ছবি তোলা নিষেধ, আপনি শুধু দেখতে পারবেন। আমরা বাইরে থেকে খালি বিল্ডিংগুলো, স্ট্রাকচারগুলো ছবি তুলতে পেরেছিলাম। বুঝবেন কি করে রাজা মশাই প্যালেসে আছেন কি না? যদি প্যালেসের মাথায় দুটো ফ্ল্যাগ ওড়ে তাহলে পরে রাজামশাই আছেন, যদি একটা ফ্ল্যাগ ওড়ে তাহলে পরে রাজামশাই প্যালেসে নেই, কোথাও বেড়াতে গেছেন বা কাজে বেরিয়েছেন। রাজামশাই যখন তখন বেরোতে পারেন, তাই সব সময় মোটামুটি খানতিনেক এসি গাড়ি ইঞ্জিন অন করে রাজামশাইয়ের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমরা। কখন বেরোন সেই জন্য গাড়ির ভিতর ঠান্ডা রাখতে হবে। আমাদের মতন গাড়ি ঠান্ডা করারও সময় নেই তার। যখন গিয়েছিলাম তার ঠিক 2 দিন পরে হোলি ছিল, সেই কারণে ভিতরে সাজো সাজো রব, প্রচুর ফুল মালা এসব দিয়ে সাজানো হচ্ছিল। হোলি, ওদের ওখানে হোলি বিশেষ তাৎপর্য রাখে, যেই কারণে সারা বছর সিটি প্যালেস মিউজিয়াম খোলা থাকলেও হোলির 2 দিন বন্ধ থাকবে। কারণ রাজা নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সঙ্গে পুরো কমপ্লেক্স জুড়ে হোলি খেলবেন। সেই জন্যে বাইরের লোকের, সর্বসাধারণের জন্যে ঢোকা সেদিনকে নিষিদ্ধ। সিটি প্যালেসের ভিতরে অনেক ছোট ছোট মিউজিয়াম আছে, বলে শেষ করা যাবে না। কার পর কি দেখতে হবে, কোথায় কি আছে সব কিছু লেখা থাকবে একটা সুন্দর গাইড বইয়ে। গাইড বইটা ফ্রিতে দেবে টিকিটের সঙ্গে, ওইটা দেখে দেখে ঘুরবেন, কিছু মিস করবেন না, আপনার দেখা সম্পূর্ণ হবে। জয়পুরের যন্তর মন্তর পৃথিবী বিখ্যাত একটি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক পর্যবেক্ষণ কেন্দ্র। রাজপুত রাজা দ্বিতীয় সওয়াই জয় সিং এটি নির্মাণ করেন। এর ভিতরে 19টি পাথরের তৈরি জ্যোতির্বিদ্যার যন্ত্র রয়েছে। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে।
বর্তমানে এটি একটি ঐতিহ্যবাহী স্থান, সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কার্যক্রম, গাইডেড ট্যুর এবং লাইট অ্যান্ড সাউন্ড শো আয়োজন করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় সূর্যঘড়ি বা সানডায়াল এখানে রয়েছে। নাম তার সম্রাট যন্ত্র। এখনও পর্যন্ত এটি স্থানীয় সময় নির্ভুলভাবে নির্ণয় করতে পারে। এখানে আসলে পরে বোঝা যায় ভারতীয় ম্যাথমেটিক্স শুধু আর্যভট্টে শেষ হয়ে থাকেনি, তারপরেও অনেকে ভারতীয় ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের ওপরে কাজ করেছে এবং সঠিকভাবে এমন অনেক কিছু খুঁজে বার করেছে যা আজকালকার দিনেও অকল্পনীয়। আমাদের জয়পুর বেড়ানো শেষ, কিছু পারিবারিক মুহূর্ত দিয়ে ভিডিওটা শেষ করলাম। পরের ডেস্টিনেশনে দেখা হবে খুব শিগগিরই।